হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বেচু এখন সৎসঙ্গ করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। কারণ অনেক হয়েছে, জীবনে অনেক কিছু করেছে, এখনও ঠিক করেছে যত দিন যাবে ও সাধুর সঙ্গে বসবাস করবে এবং সেখানেই যোগদান করেছে। একটা শুভ দিন, রবিবার দিন, সেদিন থেকেও যোগদান করেছে যতদূর বুঝলাম। তো এবার থেকে আমরা বেচুকে সাধুদের সঙ্গেই দেখতে পাবো, অর্থাৎ সৎসঙ্গে দেখতে পাবো। ঠিক আছে, তো দেখা যাক কতদূর থাকা যায়। কারণ আজকেও তো দুজন কেউ আসতে চলেছে গেস্ট, তারা কতদূর সাধু সেটাও তো আমাদের দেখতে হবে। কারণ এখন থেকে বেচু যাদের সঙ্গেই থাকবে তাদের আমরা সাধু হিসেবেই ধরে নেব। তারা আসলে সাধু না অসাধু সেটা তো ভবিষ্যৎ বলবে। যাই হোক, দিনের শুরু কিভাবে? বাজারে গেল, একটা স্কুলের সংলগ্ন বাজার। তো স্কুলটা বেশ বড়, হাই স্কুল বোঝাই গেল। সেই স্কুলের সংলগ্ন বাজার। আমি তো প্রথমে ভাবলাম স্কুলে হয়তো ছেলের জন্য গেছে, মানে এরকম কিছু না, তাহলে থামনেলে থাকতো। যাই হোক, তো পরবর্তী বাজার টাজার হওয়ার পর যেটা বুঝলাম, ছেলেকে জিজ্ঞাসা করছে এই স্কুলে পড়বে কিনা, অমুক পড়বে কিনা, তমুক পড়বে কিনা। তো বোঝা গেল বেচুর হয়তো একটা কিছু মাথায় প্ল্যানিং চলছে যে এইরকম স্কুলেই ভর্তি করবে। তা স্কুলটা হলো সরকারি স্কুল। আচ্ছা, সরকারি স্কুল মানে আমরা সবাই জানি যে সেখানে হচ্ছে তোমার সরকার থেকে সমস্ত বইপত্র দিয়ে পড়াশুনো করানো হয়, মানে যেটা প্রাইভেট স্কুলে যে খরচ তার থেকে অনেক অনেক কম নেই বললেই বলা যায়। যাই হোক, সেরকম স্কুলে পড়াবে বলে বেচুর হয়তো কিছু চিন্তাভাবনা আছে মনে হলো। কারণ ওখানকার বলতে শুনলাম ওদের পাড়ার অনেকেই এই স্কুলে পড়াশুনো করে। তা এটা কোনো খারাপ জিনিস না। আমি আগে এর পজিটিভ দিকটা বলি, এটা কোনো খারাপ জিনিস না। অনেকেই সরকারি স্কুলে পড়াশুনো করে, আমরাও করেছি, তো আমরা করিয়েওছি, সেটা কথা না। কথাটা হচ্ছে এখান থেকে অনেকেই তোমার স্ট্যান্ড করে, হায়ার স্টাডিজ করে, বা যে যেখানে যেতে চায় পড়াশোনার সেই লেভেলে যেতে পারে, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু অসুবিধাটা কোথায় জানো? কথাটা হচ্ছে যে যারা এখানে পড়বে তারা বাড়িতেও সেরকম পড়ার তার পরিবেশ থাকতে হবে। ঠিক আছে, অর্থাৎ বাড়ির গার্জিয়ানকেও ছেলেমেয়ের পড়াশুনো পুরো মানে কি বলবো থরলি দেখতে হবে, অর্থাৎ পড়াশোনার মধ্যেই থাকতে হবে, যেটা কিনা বেচুদের পক্ষে খুবই কঠিন। কারণ ওরা তো ডেইলি ব্লগার ফ্যামিলি, যারা কিনা অলওয়েজ মোবাইল, ক্যামেরা, অ্যাকশন এটার মধ্যেই থাকে। এদের প্রতিটা মানে সময়ই ব্লগিংয়ের পার্ট করতে চেষ্টা করে। সেখানে পড়াশোনা কতটা প্রায়োরিটি পাবে সেটা বড় একটা কোয়েশ্চেন মার্ক। তো সেক্ষেত্রে সরকারি স্কুল কতটা ফ্রুটফুল হবে সেটা কিন্তু সন্দেহের ব্যাপার। কারণ বেচুর এক তো পড়াশুনো 8-এর পর এগোয়নি, কাজেই বুঝতেই পারছো তা ছেলের পড়াশোনাটাও এগোবে কিনা সন্দেহ। তো ভবিষ্যতের কথা কেউ জানে না, জানা সম্ভবও না। যেটা কিনা আমরা ভবিষ্যতে দেখতে পাবো সেটা এখনই বলা সম্ভব নয়। কাজেই এই ব্যাপারটা বেচুর কতটা সহায়তা বা সাহায্য পাবে বা কতটা বেচুর পক্ষে উপকারী হবে সেটা তো ভগবানই জানে। যাই হোক, এই ব্যাপারে আমাদের কিছু বলার দরকারও নেই। কারণ কি হবে না হবে ভবিষ্যতে, ছেলেটার কোন স্কুল কপালে নাচছে সে তো একমাত্র ভবিষ্যৎ বলবে। ঠিক আছে, বা কি হবে বা কার কোথায় কোন জায়গায় বাসস্থান হবে এটা তো কেউ বলতে পারে না। বলে না আজ আমি এখানে আছি, কাল আমি কোথায় থাকবো কে জানে। তো সেই ব্যাপার। যাই হোক, বেচু তো ছেলেকে নিয়ে বাজার করতে গেছে এবং হরেক রকম মাল কিনে নিয়ে এসছে, সেটা তো ঠিক আছে। এবং ছেলের সঙ্গে সকালের জলখাবারটাও বাইরে সারলো দেখলাম। যাই হোক, এটা তো করেই ও, এরকম ছেলেকে অনেকটাই টাইম দেয়, অনেক সময় বাইরে টেরে গেলে। কিন্তু বুঝলাম বাজারে যাওয়ার কারণ হচ্ছে কোনো অতিথি আপ্যায়ন। তো অতিথি আপ্যায়নের ক্ষেত্রে বেচুকে বলতে শুনলাম সে অতিথি বলেছে বিশেষ কিছু রান্নাবান্না না করতে। কিন্তু সেটা তো বললে হয় না। আমার তো মনে হয় সেই টাইপের অতিথি যারা কিনা আপ্যায়ন প্রিয়। তো সেই রকম আপ্যায়নের বাজার পত্র হলো, যেটা কিনা বাড়িতে এলো এবং মাকে বলা হলো রান্নার জন্য। মা বললো সব রকম রান্নাই একদিনে করে ফেলবো। মানে মার শারীরিক কিছু সমস্যা তো ছিল, কারণ দুদিন আগে অসুস্থ ছিল। এখন যদি তার ঘাড়ে রান্নার লোক তো একটি, যতই বেচু সাহায্য করুক, তার বাবা ক্যামেরা ধরুক বা হেল্প করুক, কিন্তু মেইন কুক তো একজনই। ঠিক আছে, এক তো তার সুপারভিশনেই হবে, তার তদারকিতেই চলবে এবং সেই রান্না করবে, সেই পরিবেশন করবে। তো তার উপর পুরোপুরি গিয়ে তোমার প্রেশারটা পড়ে। তো সেই জন্যই মার হয়ে যায় মাথা খারাপ, কিছু তো করার নেই। কিন্তু ছেলের তো লোকজন আসবেই, কারণ এখন হয়তো প্রয়োজন, কে বলতে পারে। কারণ বেশ কিছুদিন ধরে তোমরা খেয়াল করো যে ওই পাঁচিলের কাজটা কিন্তু বন্ধ হয়ে রয়েছে, মানে যেটা কিনা ওদের মেইন গেট। খেয়াল করেছো কি? এর বাবা তো মানে বেচুর বাবা তো অনেক কিছু ড্রয়িং ফাইং করে কাটকুট কেটে রেডি করে রাখলো। আমরা কিন্তু কোনো পাঁচিল এগুলো এরকম দেখতে পেলাম না, অনেক দিন হয়ে গেল। বালির দাম বেশি, বালি পাওয়া যাচ্ছে না, অমুক পাওয়া যাচ্ছে না, দীর্ঘদিন ধরে এই অজুহাত দিয়ে গেল। ঠাকুর ঘরের গেটটা রেডি হয়ে আসলো, যেটা কিনা বাইরে এখনো লটকে পড়ে আছে। তাহলে এগুলো কোনো কাজই হচ্ছে না, অর্থাৎ কোনো মিস্ত্রি বাড়িতে ঢুকছে না। তার মানে বুঝতে পারছো এখানে তো তোমাদের বোঝা উচিত, যেটা কিনা আমিও বুঝতে পারছি, যে কোনো ফান্ডিংয়ের অসুবিধা। মানে
হয়তো কোথাও থেকে কোনো সাহায্য আসছে না। আরে ভাই, সাহায্য না আসলে এই বাড়ির একটা ইটও তো গাঁথা হবে না, এটা তো পরিষ্কার আমাদের কাছে। কারণ আজকে বাড়িটা যে কন্ডিশনে আছে, সে রঙই বলো, দেওয়ালি বলো, আলোই বলো, ফার্নিচারই বলো, সমস্ত কিছু দানের পয়সায় হয়েছে, অথবা অতিরিক্ত ভিউজের আর্নিংয়ের জন্য হয়েছে। তো এখন না আছে ভিউজ, না আসছে কোনো দান, তো সেক্ষেত্রে পাঁচিল বা দরজা কিভাবে তৈরি হবে? ওই বাঁশ বাঁধাই তো পড়ে থাকবে। কি মানে হাস্যকর লাগছে, মনে হচ্ছে পূজা প্যান্ডেলের গেট, হয়তো বা নেক্সট পুজোর সময় ওইভাবেই থাকবে, হয়তো ওদের বাড়ির ওখানেই হয়তো তোমার পুজোর একটা প্যান্ডেল করে দুর্গাপুজো হয়ে যাবে, হতেও পারে। অবশ্য সামনে সরস্বতী পুজো আছে, সেটাও হতে পারে। ওই রকমই লাগছে আর কি, মানে অদ্ভুত লাগছে। একে তো গেটটা দেওয়ার কোনো যুক্তি নেই, ওদের বাড়ির চারপাশই খোলা, সেখানে সামনে একটা গেট দিয়ে যে কি বড় একটা জিনিস আটকাবে সে তো আমাদের বোধগম্য হচ্ছে না। এক তো রাস্তার সামনে একটা বিশাল বড় আকারের পাঁচিল দিয়ে, তার গেট দিয়ে, মানে হাস্যকর পরিস্থিতি, যার কিনা পাশ দিয়ে ইজিলি ঢুকে পড়া যায়। ওই বাড়ি, গ্রামের বাড়ি, তার চারপাশ দিয়ে পাঁচিল দিয়ে গেট দেওয়া নট এ ম্যাটার অফ জোকস, এটা তো সম্ভবই না। যাই হোক, তার জন্য যে পরিমাণ পয়সা লাগবে সে তো বাড়ির থেকে, বাড়ি তৈরির থেকে বেশি। দেখা যাক কোথা থেকে আসে ফান্ডিং, আর কোথা থেকে এই পাঁচিল তৈরি হয়, আর কবে এর শুরু হয়, কবে এর শেষ হয়। তো আমার মনে হচ্ছে যদি এরকম কাউকে দেখি যে কিনা এই ফান্ডিংয়ে সহায়তা করছে, তো হলেও হতে পারে। কারণ এরকম কেউ কি আসছে যে কিনা পাঁচিলের জন্য পয়সা দেবে, বা বেচুর এখন অসুবিধা তার জন্য কিছু উপকার করতে আসছে কোনো উপকারী বন্ধু? দেখা যাক, কারণ সাধুসঙ্গ সৎসঙ্গ অনেক কিছুই তো মিন করে। তো এরকম আমরা দেখেছি পুরাকালে, এই সাধুরা এসে অনেক কিছুই আশীর্বাদ, অমুক, আবার অভিশাপও দিয়ে যেত, সেটা বড় কথা না। কিন্তু এক্ষেত্রে তো মনে হচ্ছে যেভাবে আপ্যায়নের একটা তদারকি চলছে, বাজার হাট, তো সেক্ষেত্রে বড়সড় আয়োজনই হবে, খাওয়া দাওয়া, মাছ মাংস অমুক তমুক। তো পরবর্তী ক্ষেত্রে আমরা বুঝতেই পারবো, সেটা বড় কথা না। বড় কথাটা হচ্ছে যে এখন ফান্ডিং প্রয়োজন, কারণ অনেক কিছু আটকে রয়েছে। সে কেসের কাজই বলো, পাঁচিলের কাজই বলো, ছেলের স্কুলে ভর্তি বলো। ও ছেলের স্কুলের ব্যাপারে যে জিনিসটা শুনেছিলাম বেচুর চ্যানেলে, যেটা আমি বলেছিলাম যে বছরের শুরু হলো, ছেলের পরীক্ষা বা ছেলের রেজাল্ট বা নতুন ক্লাস সম্বন্ধে কোনো ইনফরমেশন আমরা পেলাম না। তো সেক্ষেত্রে বেচু তার ভিডিওতে জানিয়েছে, হয়তো এই ব্যাপারটা ওর কানে গেছে, আমার কথাটা হয়তো শুনেছে বা জানানোর জন্য বলেছে যে এখনো ছেলের পরীক্ষা হতে 2 মাস বাকি, অর্থাৎ ফাইনাল পরীক্ষা হতে। তার মানে বুঝলাম ওদের সেশনটা হচ্ছে এপ্রিল টু মার্চ, অর্থাৎ যেটা ইংলিশ মিডিয়ামের সেশন থাকে, তো সেই সেশনেই পরীক্ষা হবে। তার মানে বোঝা গেল তাহলে ঠিক আছে, নেক্সট 2 মাস পর বোঝা যাবে ছেলেটা পরীক্ষা দিচ্ছে, নতুন ক্লাসে উঠছে। যাই হোক, একটা জিনিস শুনেছে বা তার ইনফরমেশন দিল, শুনে ভালো লাগলো, সেটা বড় কথা না। কথাটা হচ্ছে অতিথি আসবে, ঘর বাড়ি গোছানো দরকার, তো তার জন্য কি শুরু হয়ে গেল, ঝুল পরিষ্কার করা শুরু করে দিল। আচ্ছা দেখো, তোমরা একটা জিনিস দেখো, অতিথি আসবে সেটা ভালো কথা, কিন্তু বাড়ির ঝুল পরিষ্কার করছি সেই জন্য সেটা কিন্তু বললো না। অথচ বললো ফল সিলিং হলে নাকি ঝুল বেশি পড়ে, তাতে অনেক বেশি বাজে লাগে। যাই হোক, তা বারান্দার ঝুল ঝাড়া হলো, সিঁড়ির ঝুল ঝাড়া হলো, ওপরের ঘরের ঝুল ঝাড়া হলো, বাথরুমের ঝুল ঝাড়া হলো, কিন্তু নতুন যে ঘর, যে সিক্রেট রুম আমরা শুনেছি জেনেছি বেচুর মুখ থেকে, বেচুর পাতানো দিদির মুখ থেকে, সেই সিক্রেট রুমের ঝুল তো ঝাড়া হলো না। তাহলে নতুন যে অতিথি আসবে তারা কি ওই সিক্রেট রুমে ঢুকবে না? কি ঢুকবে? কি ব্যাপার সেটা তো বেচুই জানে, কারণ ওই রুমটা ও সিক্রেট রেখে দিতেই চাইছে। তো ওই রুমটাতে সিক্রেট নয় এটাও কিন্তু সঠিক, কারণ ওই সিক্রেট রুমে কিন্তু ওই জলপাইগুড়ির কাকু একবার রাত্রিবাস করেছিল। তোমরা মনে করে দেখো, যখন কিনা ওই ওনার মেয়ের মুখে ভাতের, মেয়ের নাতির মুখে ভাতের, হ্যাঁ, নিমন্ত্রণ করতে এসেছিল, তখন উনি ওই রুমেই ছিলেন। তাহলে অ্যাকচুয়ালি ওই রুমটা আমাদের মতো ভিউয়ার্স বা আমাদের এদিকের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে সিক্রেট। অ্যাকচুয়ালি ওদের দিকের কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সে কিমাই বলো বা অন্য কেউ বলো বা ওর পক্ষের ওই কাকুদের মতো ভিউয়ার্সরাই বলো, ওদের কাছে ওটা সিক্রেট রুম নয়। অ্যাকচুয়ালি কিছু জনের কাছে ওটা সিক্রেট, মানে আমাদের কাছে গোপন করে রাখা হয়েছে জাস্ট ফর কন্টেন্ট বা কন্ট্রোভার্সি করার জন্য, এটা তো এখন ক্লিয়ার। আর ওই এচু বা কচু যাই বলো না কেন, সে এখন ওই বাড়িতে নেই, এটা তো পরিষ্কার। তোমাদের আমি গতকালকের ভিডিওতে বলেছি অন্যত্র আছে, তো অন্যত্র আছে এটা নিয়ে আমার অনেক ভিউয়ার্সরাই বলেছে এই জলপাইগুড়ির কাকুর কোনো ফ্ল্যাট হয়তো ওই কৃষ্ণনগরের ওখানে থেকে থাকবে, তো তার ফ্ল্যাটে আছে কিনা এই ব্যাপারে তারা সন্দেহ প্রকাশ করেছে। যাই হোক, আমার এটা জানা নেই, তারা বলছে যখন হলেও হতে পারে, কারণ অনেক ভিউয়ার্সই তাদের সন্দেহ আমাদের কমেন্টস বক্সে প্রকাশ করে, তো সেই সন্দেহ অনেক সময় মিলেও যায়, তো হলেও হতে পারে। কিন্তু সেই ক্ষেত্রে আমিও বলেছিলাম যে আমারও কিছু সন্দেহ মনে হচ্ছে, যেটা কিনা আমি ক্রমশ প্রকাশ্য বলেছিলাম। তো আমারও একটা সন্দেহ হচ্ছে, যেটা আমি তোমাদের সামনে আনতে চাই। তোমাদের একটু পুরনো কথায় নিয়ে যাব। এই তোমরা একটু মনে করে দেখো, যখন বেচু কলকাতায় এসেছিল ওই দাঁড়িয়ালা জামাইবাবুর বাড়িতে, তখন ফেরার সময় ওই কচুকে সঙ্গে করে ও বাড়ি ফিরেছিল, যখন কিনা কিমার খুব রাগ হয়েছিল, ঠিক আছে। এইবার ওই তখন আমরা এচুকে বেচুর বাড়িতে দেখেছিলাম বেশ কিছুদিন, তারপর তো তারাপীঠের গল্প অমুক তো দেখেইছো। এখন আমার মনে হচ্ছে যে এই বেচুর ওই জামাইবাবু আর দিদির
সঙ্গে যখনই দেখা হয়েছে তখনই তোমরা খেয়াল করে দেখো এই দিদির বাড়িও কিন্তু বেচুর বাড়ি যেখানে সেখানে, অর্থাৎ দিদির বাপের বাড়ি। ঠিক আছে, এইবার দিদির সঙ্গে যখনই কথোপকথন হতো এই বেচুর, তখনই কিন্তু এই জামাইবাবু ইয়ার্কি করে বলতো যে শালার জন্য কোনো মেয়ে খুঁজতে হবে, কোনো মেয়ে খুঁজতে হবে বলে ইয়ার্কি করতো, অর্থাৎ ভবিষ্যৎ পরিকল্পনার জন্য। এবং লাস্ট দেখাশোনার সময় যখন ওরা আলাপ মানে আড্ডা মারছিল তখনও বলেছিল এখন তো বেচুর সাংঘাতিক ভালো দিন, ভালো সময়। তো এই যে এচুর সঙ্গে বেচুর যে সম্পর্কটা, এটা ওই জামাইবাবু দিদির থেকে আসছে না? তো আমার মনে হচ্ছে হতেও পারে, লোকে যেমন অনেক কিছু মনে করছে সেরকম আমিও মনে করছি। ঠিক আছে, তাই তাদের বাড়িও কিন্তু ওই অঞ্চলে। তা এখন আমার কোনো না কোনো মানে সূত্র ধরে মনে হচ্ছে এই এচু ওই দিদি বা জামাইবাবুর যে বাপের বাড়ি বা শ্বশুর বাড়ি বলে আমরা জায়গাটাকে দেখেছি সেই বাড়িতে নেই। তো আমার জানি কেন মনে হচ্ছে, কারণ খেয়াল করে দেখো এই এচু যে জায়গায় রয়েছে সেই জায়গায় খুব কাঠের জিনিসপত্র, প্লাইয়ের জিনিসপত্রে একদম ওয়েল ডেকোরেটেড। এবং আমি এইটুকু জানি ওই জামাইবাবুর বা দিদির বাপের বাড়িতে তার বাবার কাঠের বিজনেস আছে, এটা আমি ওনার ব্লগের থেকে শুনেছিলাম। কারণ দিদির বাড়িতে যেসব ফার্নিচার সমস্ত ওর বাপের বাড়ির থেকেই এসেছিল, যদি খুব ভুল না বলি। ঠিক আছে, তো এবং ওই দিদির বাপের বাড়িতেও খুব নতুন হয়েছে, নতুনভাবে ফার্নিশড হয়েছে। এমনকি ওই দিদির নিজের দিদি আছে, তার বাড়িও সুন্দর করে এখন ডেকোরেশন হয়েছে, সেটাও আমাদের দেখিয়েছিল। তো কেন জানি মনে হচ্ছে এরকম কোনো বাড়িতে কোনো রুমে এচুকে ওরা থাকতে দেয়নি। তো তাদের পূর্ব পরিচিতিও তো হতে পারে, তাই না? এরাও তো মানে যোগসূত্র থাকতে পারে এদের মধ্যে, নানান রকম ম্যাডাম, নানান রকম বন্ধু, নানান রকম লোকজনেরই তো যোগাযোগ থাকতে পারে। তাই বলছি আমার যেন কেন মনে হচ্ছে এরকম কোনো জায়গায় নেই। তো কারণ এচুর ওখানে থাকলে বেচুর কিন্তু ওখানে যাতায়াত থাকতেই পারে, কারণ বেচু কিন্তু এদের বাড়িতে বা এদের আত্মীয়ের বাড়িতে বেচু কিন্তু যেত। ঠিক আছে, কারণ সব যে আমাদের দেখাবে তা নয়, সিনের সামনে পেছনে বলেও তো ব্যাপার আছে। কাজেই যতটুকু দেখিয়েছে তাতে আমরা দেখেছি বেচুকে ওইসব বাড়িতে যাতায়াত করতে। এবার যেটা আমাদের দেখায়নি সেখানেও তখনও তো যেতে পারে, সবই আমাদের দেখাবে এমন তো কোনো কথা নয়। তো যাই হোক, এটা আমার সন্দেহের কথা যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সত্যি হলেও হতে পারে, আবার না হলেও হতে পারে। তো জাস্ট একটা শেয়ারিং। ভালো লাগলে অবশ্য করেই তোমাদের লাইক কমেন্টস করো, ভালো লাগলে শেয়ারও করতে পারো। আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটা টিপে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।